ভোর 5:30টায় ম্যাডাম আমাকে ফোন দিয়ে জানিয়েছে আমাকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে, কারণ 6:30টার দিকে একটা ফ্লাইটে করে 3জন চাইনিজ আসবে, তাদেরকে রিসিভ করতে যেতে হবে। তাই আমি তাড়াহুড়া করে রেডি হয়ে বের হয়ে গেলাম অফিসের দিকে। কিন্তু রাস্তায় কোনো মানুষজন ছিল না, আমি একাই। কারণ এখনও পুরোপুরিভাবে সকাল হয়নি, তাই মানুষজন রাস্তায় বের হয়নি। অফিসে ঢুকেই গাড়ি নিয়ে তাড়াহুড়া করে বের হয়ে পড়লাম। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তা পুরোপুরি ফাঁকা। বাসা থেকে অফিস আসতে আমার একটু লেট হয়ে গেছে। আমি অফিসে যখন ঢুকি তখন বাজে অলরেডি 7টা। আমার অনেক দেরি হয়ে গেছে, তাই আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। যদিও রাস্তা ফাঁকা, তারপরেও আমাকে একটু দ্রুত যেতে হবে। যেতে যেতে চিন্তা করলাম দ্রুত গিয়ে লাভ নাই, কারণ 6:30টার ফ্লাইটে তারা যদি নামে তাদের বের হইতে কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে, তাই ধীরে যাওয়াটাই ভালো। কারণ কথায় রয়েছে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। যারা ড্রাইভিং করেন তারা এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। কথায় রয়েছে যত গতি তত ক্ষতি, তাই ধীরে চলুন। যদি 10 মিনিট লেটও হয় তারপরেও ধীরে যান। তাড়াহুড়ো করে বের হয়ে গেছি, তাই কোনো কিছু খেতে পারিনি। গাড়ি চালাতে চালাতে খুব খিদে পেয়ে গেছে, খুব তৃষ্ণাও পাচ্ছে। গতকাল রাত্রে প্রচুর গরম ছিল। সকালে গোসল করে বের হওয়ার সময়টুকু পাইনি, তা না হলে সকালে গোসল করেই বের হতাম, তাহলে সারাদিনটা ভালো লাগতো। আপনাদের সাথে বকবক করতে করতে এয়ারপোর্টে চলে আসলাম। গাড়িটি পার্কিং করে চাইনিজদের জন্য অপেক্ষা করতে হবে। তারা আমাকে জানিয়েছে তারা এখনও বের হয়নি, তারা কাস্টম চেকিংয়ে রয়েছে। কাস্টম চেকিং শেষ হলে তারা আমাকে ফোন দিয়ে জানিয়ে দিবে এবং আমাকে তাদেরকে রিসিভ করতে যেতে হবে। ঢাকা শহরে বেশ কয়েকদিন ধরেই গরম পড়েছে। আজকেও ঠিক গরমটির পরিমাণটা খুবই বেশি এবং রোদের তাপমাত্রাটাও অতিরিক্ত। এয়ারপোর্টে যারা এসেছে রোদের তাপমাত্রা এবং গরম সহ্য করতে না পেরে গাছের নিচে তারা বসে রয়েছে। ঘড়িতে সময় এখন 9:30। তারা এখনও বের হচ্ছে না। তাদের জন্য অপেক্ষা করতে করতে আমার এদিকে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। অবশেষে তাদেরকে রিসিভ করলাম, এখন গাড়ির দিকে যাচ্ছি। তাদেরকে নিয়ে অফিসের দিকে চলে যাব। আজকে প্রচুর গরম, ওদেরকে নামাই দিয়ে আমি একটু বসলাম। মানে যে পরিমাণ গরম সেটা হচ্ছে বলে বোঝাইতে পারবো না। আজকে সকাল 7টার দিকেই সূর্য উঠছে এবং যে পরিমাণ রৌদ্রের তাপ, যেটা বলে বোঝানোর মতো না। কিছু সময় বিশ্রাম নিয়ে বের হয়ে পড়লাম একটি পার্সেল বুকিং দেওয়ার জন্য। আমার যে কুরিয়ার সার্ভিসে বুকিং দিতে বলছিল সেই কুরিয়ার সার্ভিসটা আশেপাশে নাই, আমি যেখানে থাকি। পরিশেষে আরেকটা কুরিয়ারে গিয়ে এটা বুকিং দিলাম, তবে যে কুরিয়ার সার্ভিসে বুকিং দিতে বলছিল সেটা লোকেশন দেখাচ্ছে, কিন্তু সেখানে কোনো অফিস নেই। তাদের 2টা লোকেশন দেখাইছে, কিন্তু 2টার মধ্যে কোনো একটা তো অফিস নেই। ক্লায়েন্টের সাথে কথা বললাম, কথা বলে বললো যে আপনি অমুক কুরিয়ারে বুকিং দিয়ে দেন। পরে ওই কুরিয়ার বুকিং দিয়ে মাত্র বের হইলাম। আজকে একেই প্রচুর রৌদ্র, 2 হচ্ছে গরম। মানে খুবই কষ্ট হয়ে গেল এই পার্সেলটা বুকিং দিতে। আমি এর আগে অনেক পার্সেল বুকিং দিছি, কিন্তু এরকম কখনো হয় নাই আমার সাথে। দুপুরে পার্সেলটা বুকিং দিয়ে এসে আমি অফিসে একটু ঘুমাই পড়ছিলাম। তখন হাতে আর কোনো কাজ ছিল না, এমন একটা ঘুম দিছি। এখন বাজে 6:30। এক ঘুমে 6:30টার দিকে উঠছি। তাই আর বাকি অংশটুকু ভিডিও বানানো হয় নাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।